বন্ধুরা, আজও তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন কিছু স্টাডি ম্যাটেরিয়ালস, যেমন হচ্ছে শর্ট কলাম, লং কলাম, ইফেক্টিভ লেন্থ and depends on incantation, anchorage value for bends and hooks, development length, slenderness limits for এটা বিমের ক্ষেত্রে, এটা হচ্ছে কলামের ক্ষেত্রে। তারপর হচ্ছে ডিজাইন বন্ড স্ট্রেস ফর প্লেন বার্স ইন টেনশন, আর হচ্ছে এভারেজ অ্যাঙ্করেজ ফর স্টারাস। তো compression member, columns or stud is a compression member, the effective length which exceeds 3 times the least lateral dimension of a column. Short column যেমন LEX by D less than equal to 12. LEX কি না, effective length in respect of major axis, আর LEY by B less than equal to 12, এটা আছে মাইনর অ্যাক্সিস। LEY হচ্ছে ইফেক্টিভ লেন্থ ইন রেসপেক্ট অফ মাইনর অ্যাক্সিস। মাইনর অ্যাক্সিসে এটা হচ্ছে মাজর অ্যাক্সিস, এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। তাহলে মাজর অ্যাক্সিসের ক্ষেত্রে এটা হচ্ছে এটি, আর মাইনর অ্যাক্সিসের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে বিট। তো এটা হচ্ছে শর্ট কলামের ক্ষেত্রে। লং কলামের ক্ষেত্রে কি LEX বাই ডি গ্রেটার দেন 12 আর LEY বাই বি গ্রেটার দেন 12। তাহলে এটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ ইন মাজর অ্যাক্সিস আর ইফেক্টিভ লেন্থ ইন মাইনর অ্যাক্সিস। ডি কি, ডি হচ্ছে ডেপথ রেসপেক্ট অফ মাজর অ্যাক্সিস, আর বি হচ্ছে উইডথ অফ কলাম। ইফেক্টিভ লেন্থ LE সমান KL, যেখানে কে হচ্ছে ফ্যাক্টরস ডিপেন্ডস অন ইনকান্ডিশন। টু সাইডস আর ফিক্সড যদি থাকে টু সাইডস, তাহলে LE হচ্ছে L/2, তাহলে ভার্টিক্যাল ভ্যালু হচ্ছে 0.5L আর রিকমেন্ডেড ভ্যালু হচ্ছে 0.65L। ওয়ান সাইড ফিক্সড অ্যান্ড ওয়ান সাইড হিঞ্জড, তাহলে LE সমান L/√2, থিওরিটিক্যাল ভ্যালু হচ্ছে 0.7L আর রিকমেন্ডেড ভ্যালু হচ্ছে 0.8L। টু সাইডস আর হিঞ্জড, তাহলে এক্ষেত্রে LE সমান L আর থিওরিটিক্যাল ভ্যালু L, রিকমেন্ডেড ভ্যালু L। আর ওয়ান সাইড ফিক্সড আর আদার সাইড ফ্রি, সেক্ষেত্রে হচ্ছে LE সমান 2L, থিওরিটিক্যাল ভ্যালু 2L আর রিকমেন্ডেড 2L। অ্যাঙ্করেজ ভ্যালু বেন্ডস ফর বেন্ডস অ্যান্ড হুকসের ক্ষেত্রে অ্যাঙ্করেজ ভ্যালু, the anchorage value of bends shall be taken as 4 times the die of bar for each 45 degree বেন্ডের ক্ষেত্রে বেন্ডস হবে বেন্ডসের আর কি 4 times the die of bar subjected to a maximum 16 times die of bar। আর হুকসের ক্ষেত্রে কী হবে না, the anchorage value of a standard U type hook shall be equal to 16 times the die of bar। ডেভেলপমেন্ট হচ্ছে die of bar, তারপর হচ্ছে স্ট্রেস ইন বার এট দি সেকশন কনসিডার ডিজাইন লোড সিগমা এস। 4 টক বিডি হচ্ছে ডিজাইন বন্ড স্ট্রেস, আর এটা হচ্ছে নমিনাল ডাই অফ বার। স্লেন্ডারনেস লিমিটটা সিমিলার এস বিমসের ক্ষেত্রে যেমন সিম্পলি সাপোর্টেড কন্টিনিউয়াসের ক্ষেত্রে 60B or 250B স্কোয়ার বাই ডি হুইচএভার ইজ লেস, আর ক্যান্টিলিভারের ক্ষেত্রে 25B or 100B স্কোয়ার বাই ডি হুইচএভার ইজ লেস, যেখানে ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ। এটার ক্ষেত্রে কি, আনসাপোর্টেড লেন্থ বিটুইন ইন রেজিস্ট্যান্স শ্যাল নট এক্সিড 60 times the die of at least lateral dimension 16 times the lateral dimension of a column, or if any given plane in one end of a column is unrestrained, its unsupported length L shall not exceed 100B square by D। Design bond stress for plane bars in tension LSM লিমিট স্টেট মেথডে M20 গ্রেডের ক্ষেত্রে টক বিডি হচ্ছে 1.2, M25 এর ক্ষেত্রে হচ্ছে 1.4, M30 ক্ষেত্রে হচ্ছে 1.5, M35 এর ক্ষেত্রে 1.7, M40 ব্যবহারের ক্ষেত্রে 1.9। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর কি ডিজাইন করার জন্য। এখানে গ্রেড আর ডিজাইন বন্ড স্ট্রেসগুলি জানতে হবে। যেমন ফর HRSD bars this value shall be increased 60%, আর for bars in compression the value of bond stress for bars in tensile shall be increased 25%। তাহলে HRSD হাইস্ট এন্ড ডিফর্ম বারের ক্ষেত্রে কী হচ্ছে 60% ভ্যালুটা ইনক্রিজ করতে হবে,
আর যেখানে কম্প্রেশনে আছে ভ্যালু বন্ড স্ট্রেস ফর বার্স ইন টেনশনের ক্ষেত্রে ইনক্রিজ 25%। অ্যাঙ্করেজ ফর স্টাইরাপস বেন্ডসে এবং কন্টিনিউ বিয়ন্ড 90 ডিগ্রি ক্ষেত্রে 8 ডায়া, 135 ডিগ্রি ক্ষেত্রে 6 ডায়া আর 180 ডিগ্রি ক্ষেত্রে 4 ডায়া। এখানে অ্যাটলিস্ট 90 ডিগ্রি বেন্ড করতে হয়। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 135 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। তো এই ডিস্টেন্সটা হবে 8 ডায়া, এটার ক্ষেত্রে হবে 6 ডায়া আর 180 ডিগ্রি ক্ষেত্রে হবে 4 ডায়া। এবার জানবো ল্যাপ স্প্লাইসের ব্যাপারে। ল্যাপ স্প্লাইসেস শ্যাল নট বি ইউজড ফর বার্স লার্জার দেন 36 mm। ফর লার্জার ডায়ামিটার্স বার্স মে বি ওয়েল্ডেড or কাপলার। অর্থাৎ দুটো বারের যে জয়েন্ট আছে, যেমন কম্প্রেশন মেম্বার কলামের ক্ষেত্রে দুটো বারের যদি জয়েন্ট করা হয় সেক্ষেত্রে আর কি লার্জার দেন 36 mm পর্যন্ত ল্যাপ স্ট্যাগরাইড করা হয় আর কি, স্ট্যাগরাইড টাইপের ল্যাপ। আর লার্জার তার থেকে 36 mm লার্জার হলে কী করে ওয়েল্ডেড বা কাপলার করা হয়। এই রকম ল্যাপিংটা আর কি 36 mm এর নিচে ডায়া পর্যন্ত বারের ক্ষেত্রে প্রযোজ্য আর কি। আর এটাকে স্ট্যাগরাইড স্প্লাইস এই কারণে বলা হচ্ছে এই ল্যাপিংটাকে, কারণ এরকম যদি দুটো ল্যাপিং হয় একটা কম্প্রেশন মেম্বারে ভার্টিক্যাল মেম্বারে ধরলাম আর কি, তো দুটো ল্যাপিং যদি হয় তো ল্যাপিংয়ের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স নট লেস দেন 1.3 টাইমস অফ দি ল্যাপিং লেন্থ। মানে ল্যাপিং লেন্থের এই সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ল্যাপিং লেন্থের 1.3 টাইমসের থেকে কম হতে হবে আর কি। আবার এই ধরনের ল্যাপিংয়ের ক্ষেত্রে কী করা হয় না, দুটো বার যে একটা লার্জার ডায়ামিটার হয়, একটা কম ডায়ামিটারের হয়, মানে স্মলার ডায়ার হয় আর কি। তো কী করা হয় না, ল্যাপিং লেন্থ আছে এলডি যেটা, সেটা হচ্ছে নট লেস দেন 24 অফ ডায়া বার আর কি। তো এই 24 ডায়াটা স্মলার বারের ক্ষেত্রে প্রযোজ্য, মানে স্মলার বার মানে 24 ডায়া যেটা, তো ডায়াটা স্মলার বারের ডায়ার সঙ্গে গুণ করে হবে, যেটা হবে সেটা হবে ল্যাপিং লেন্থ আর কি। এই স্প্লাইসটাকে বলা আছে কাপলার স্প্লাইস আর কি। আবার ওই স্ট্যাগরাইড স্প্লাইসটা যদি টেনশন মেম্বারের ক্ষেত্রে হতো, যেখানে ডাইরেক্ট টেনশন থাকবে সেখানে ল্যাপিং লেন্থ আলাদা হবে, সেখানে হবে মিনিমাম 30 ডায়া বা 2LD আর কি, বা তার থেকেও বেশি আর কি, 30 ডায়া মিনিমাম হবে। আবার এরকম স্ট্রেট ল্যাপিংয়ের ক্ষেত্রে মিনিমাম এলডি ধরা হয় 15 ডায়া অথবা 200 mm আর কি।